ভগবান শ্রী রামচন্দ্র সুপর্ণখার নাক কান ছেদন করলেন। কিন্তু কেন করলেন? আসলে এখানে ভগবান যেন বোঝাতে চাইছেন, যদি কেউ একবার আমার চরণে এসে শরণাপন্ন হয়, ব্যাস আমি তাকে গ্রহণ করে নিই। সুপর্ণখা এসে রামচন্দ্রের কাছে অমন করে শরণ নিলেন। তো রামচন্দ্র দেখলেন এটা ত্রেতা যুগ, এই যুগে আমার এক স্ত্রীতে নিষ্ঠা, এক সীতা ছাড়া আমি আর অন্য কাউকে জানি না, অন্য কাউকে চিনি না। সুপর্ণখা, তুমি আমার কাছে এসে শরণ নিয়েছো, খুব ভালো কথা, কিন্তু এই যুগে যে আমি তোমায় গ্রহণ করতে পারবো না। বেশ, কিন্তু আমার চরণে এসে একবার যখন শরণ নিয়েছো, আমি তোমায় ফেলেও দেব না। তাই ভগবান কি করলেন জানো? লক্ষণকে দিয়ে তার নাক কানটা ছেদন করিয়ে দিলেন। কারণ অসুরদের মধ্যে সুপর্ণখা দেখতে বড় সুন্দর ছিল। সুপর্ণখা রামচন্দ্রকে লাভ করতে পারে নাই, কিন্তু কাউকে না কাউকে তো তিনি প্রতিরূপে বরণ করবেনই। তাই ভগবান কৃপাপূর্বক তার নাক কানটা কেটে দিলেন, যাতে অন্য কেউ তাকে বিবাহ না করে, কুরুপা বলে কেউ তাকে গ্রহণ না করে। পরের জন্মে এই সুপর্ণখাই দ্বাপর যুগে এলেন। ভগবান তাকে কুবজা বানিয়ে পাঠালেন। পিঠের মধ্যে অত বড় কুচ। ভগবান যেন বলছেন, ওগো অত বড় কুচ কেন দিয়েছি জানো? হ্যাঁ, আমি তো বৃন্দাবন লীলা সাঙ্গ করে তারপর মথুরায় আসবো, আর ততদিনে কেউ যদি তোমায় গ্রহণ করে নেয়, কেউ যদি তোমায় বিবাহ করে নেয়, কিন্তু আমার চরণে যিনি শরণাপন্ন তাকে তো আমি গ্রহণ করি। তাই ভগবান অমন করে তাকে কুচ দিয়ে পাঠালেন, যাতে অন্য কেউ তাকে স্বীকার না করে। ভগবানের কৃপায় জানো, ভগবান যারে ভালোবাসে তারে অমন করে ভালোবাসে। তাই তো ভক্তের বড় বিশ্বাস, ভগবান যা করছেন সব মঙ্গল, যা তিনি করেন সব আমার মঙ্গলের জন্যই করেন, এটা সাধকের বিশ্বাস। আর সেই বিশ্বাসের জন্যই তো সাধকের কাছে ভগবান ছুটতে ছুটতে চলে আসেন।